হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে আমাকে বারবার বলতেছেন ভাই কিভাবে মনিটেক অ্যাকাউন্ট খুলবো। তো এখন কিন্তু অনেক আপডেট আসছে, যার ফলে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। তো কিভাবে মনিটেক অ্যাকাউন্ট খুলতে হয় আমি আজকে দেখাই দেবো। তো মনিটেক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম নতুন একটা ব্রাউজার নেবেন। তো আর এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম হাই ইসিপিএম দেখতে পাচ্ছেন, এখানে $31, $8, $9, $12 ইসিপিএম। তো যারা এরকম ধরনের বট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা আমি আজকে দেখাই দিব। তার জন্য আমি নতুন একটা ব্রাউজার নিব, এখান থেকে দেখতে পাচ্ছেন। ব্রাউজার নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে মনিটেক লিখে সার্চ করবেন। ইতিমধ্যে দেখেন আমি যদি মনিটেক লিখে সার্চ করি, এখানে আমি যদি মনিটেক লিখে সার্চ করে দেখেন, এখানে আমি যেহেতু এর আগে সার্চ করছিলাম তার জন্য সর্বপ্রথম চলে আসছে। এখানে আপনি জাস্ট এখানে যদি শুধু মনিটেক লিখে সার্চ করেন, MONETAG মনিটেক লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখেন আপনি নিচে চলে আসবেন monitech.com, এখানে মনিটেক মনিটাইজ ইউর ট্রাফিক টুডে, এটাতে ক্লিক দিলে আপনার সরাসরি এরকম একটা পেজ নিয়ে আসবে। এখানে হলো আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি বিস্তারিত বলে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে যদি আপনার একটু লক্ষ্য করেন, এই যে সাইন আপ নামে একটা অপশন পাবেন, অবশ্যই আপনারা সাইন আপ করবেন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার কি করবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ গুগল এটাতে ক্লিক দিবেন। অবশ্যই আপনি দেখেন এটাতে ক্লিক দিবেন না, কন্টিনিউ উইথ গুগল এটাতে না দিয়ে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার আপনাদের মাঝে দেখেন এখানে কিন্তু আপনার দুটো অপশন পাবেন, একটা হলো ইন্ডিভিজুয়াল, একটা কোম্পানি। যেহেতু আমরা এখানে কোম্পানি করব না, এখানে আমরা ইন্ডিভিজুয়াল করব, আমাদের কোনো কোম্পানি নেই, আমরা ইন্ডিভিজুয়াল করব। তারপরে এখান থেকে আমরা যদি দেখাই, এখানে প্রথমে দেখেন এই যে এখানে হলো আপনি দিতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস। আর এখানে দেখেন আপনার এখানে আপনার কান্ট্রিটা দিতে হবে, আপনি কোন কান্ট্রি থাকেন। ধরেন আমরা বাংলাদেশ থেকে দেখতেছি, বা বাংলাদেশ দিয়ে দিব। এরপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে আপনার সিটি, এবং এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এখন দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করেন, তারপর এখান থেকে এই যে কন্টাক্ট আছে অপশনাল, এটাতে আপনি কি করবেন, এখানে আপনার এটা সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে কন্টিনিউটি লেখাটা চলে আসবে। তো আমি এটা কি করব, এখন আমি পূরণ করব, পূরণ করে আপনাদের মাঝে আমি দেখাই দিতেছি ইতিমধ্যেই। সো বন্ধুরা, এখানে আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু ফর্মটা পূরণ করে ফেলছি অলরেডি। এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে করতেছি। তারপর এখানে সিটিটা সিলেক্ট করে দেবেন, এখানে আপনাদের গ্রামটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে অপশনাল কান্ট্রিতে আপনার যারা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবেন, আপনাদের যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে কী করবেন, দেখেন কন্টিনিউতে ক্লিক দেবেন। সো বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে আমি একটু জুম করে যদি দেখাই, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম এরকম আসবে। দেখেন এখানে কিন্তু হোয়াট ডু ইউর মনিটাইজ। তো আপনি এখান থেকে কোনটাতে আপনি করতেছেন, তো আমরা অবশ্যই ওয়েবসাইট নেব না, এখানে সোশ্যাল ট্রাফিকটা এটা সিলেক্ট করে দেবো। তারপর এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, অথবা আপনি এখানে কিন্তু দুইটা অপশন পাবেন, টেলিগ্রাম মিনি অ্যাপ, এটাও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি টেলিগ্রাম মিনি অ্যাপ এটাও সিলেক্ট করতে পারেন। এখানে টেলিগ্রামের ইউজার নামটা দিয়ে দেবেন। তো আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা টেলিগ্রামের যে ইউজার নামটা আছে, আমি ইউজার নামটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন টেলিগ্রামের ইউজার নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে সোশ্যাল ট্রাফিকে দিতে পারেন, অথবা ওয়েবসাইটে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটা দেওয়ার পর এখান থেকে দেখতেন এখানে আপনার দিতে হবে হলো আপনার এই মনিটেক সম্পর্কে কোথা থেকে জানছেন। তো আমি এখানে ইউটিউব লিখে দিব, আমি ইউটিউব থেকে আমি বিষয়টা জানছি। তো আপনি কী করবেন, এরকম ইউটিউব থেকে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনার আগে কোনোখানে কাজ করছেন, কোনো অ্যাড নেটওয়ার্ক কাজ করছেন কিনা এই বিষয়ে তারা বলতেছে। তো আপনি যদি করে থাকেন তাহলে বলবেন, অথবা যদি না করে থাকেন তাহলে আপনি বলবেন যে আমি করিনি। তো আমি আগে অ্যাড নেটওয়ার্ক কাজ করছি, আমি এস লিখে দেবো। এখান থেকে আপনি চাইলে অ্যাড নেটওয়ার্কের নামও লিখে দিতে পারেন, আমি এসটা লিখে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা হলো অপশনাল ট্রাফিক, এখানে কিছু দিলেও পারেন, না দিলেও পারেন, প্রয়োজন নাই। তারপর এখানে আই এম অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, এই ফর্মটা ভালোভাবে দেখে নেবেন, আবার সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আই এম এ নট রোবট এটা ক্লিক দেবেন। রোবটটা এটা আমি রোবটটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন। নেক্সট এখানে আমি দিয়ে দিলাম, আবার নেক্সট, আবার কিন্তু এখানে মোটর সাইকেলের চলে আসছে। এখানে ক্যাপচাগুলো আসলে পূরণ করতে অনেক ঝামেলা হয়, এখানে ক্যাপচাগুলো যত ঝামেলা, ক্যাপচার অনেক সময় লাগে। তো এই যে মোটর সাইকেল দেখেন ভেরিফাই হয় কিনা দেখেন, তারপর ভেরিফাই নয় আমি বাসটা সিলেক্ট করে দিব।
এখানে একটা প্রবলেম হয় মাঝে মাঝে যে আপনার ক্যাপচাগুলো পূরণ মানে একটু হইতেছে না, এছাড়া সব আপনার ইজিলি হয়ে যাবে। তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট খোলার সময় ভালোভাবে দেখে নেবেন, না দেখলে আপনার পরবর্তী প্রবলেম হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা টিকমার হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখেন সাইন আপে ক্লিক দেবো। এখানে কিন্তু আমরা সাইন আপে ক্লিক দেবো। দেখেন সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার যদি একটু লক্ষ্য করেন, আমরা এখানে দেখেন আমার ইমেল অ্যাড্রেসতে আপনার একটা মেল গেছে, তো আমরা মেলটা চেক দিব। আমরা আমাদের ইমেলে একটা ইমেল চলে গেছে, আমরা একটু চেক দেবো। এখানে দেখেন মনিটেক থেকে কিন্তু অলরেডি একটা ইমেল চলে আসছে, এখানে অলমোস্ট রেডি। তো আমরা ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো আমরা কি করবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। এখানে স্ট্রং পাসওয়ার্ড না দিলে আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে দেখেন এই যে স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব আবার সেমভাবে। তো আমি যেভাবে দিচ্ছি আপনার সেমভাবে এইভাবে পাসওয়ার্ডটা দিবেন, তাহলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দেখেন একদম স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি কি করব, ফিনিশ অ্যান্ড লগ ইন এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। তো এখন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে আমাদের যে লিঙ্কটা আছে। আমি যদি দেখাই, অনেকে আপনারা জানেন না যে কিভাবে এই টেলিগ্রামের যে এগুলো আছে, যেমন টেলিগ্রামের ইউজার নাম, আপনি যে বটটা ক্রিয়েট করছেন, এখন ইউজার নাম আমরা যে আপনাকে ইউজার নামটা দিব, এটা কিভাবে কি করবেন এটা কিন্তু অনেকে জানেন। আমি যদি এই যে এটাতে ক্লিক দিয়ে দেখেন, এখানে তো আমাদের ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে। তবে এখানে আমরা কিভাবে আমাদের মনিটেকে বটটা কানেক্ট করব, তো বট কানেক্ট করার জন্য কি করতে হবে, টেলিগ্রাম মিনি অ্যাপ এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেবো, এখানে আপনি ইউজার নামটা দিয়ে দেবেন। আমরা যে আপনাকে ইউজার নামটা দেবো, এই ইউজার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবেন। অ্যাড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলে দেখেন আপনাদের মাঝে একটু লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। এগুলো আপনার দেখে এগুলো আপনার কিছু করতে হবে না, ক্লোজে ক্লিক দিয়ে দেবেন। এখানে কেটে দেবেন। কাটার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিচ্ছে। আমি যদি আবার এখানে যাই, এখানে যাবো যে টেলিগ্রাম মিনি অ্যাপ, এখানে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার ওপেন অ্যাপ অথবা এটাতে ক্লিক দিয়ে আমি ওপেন অ্যাপে ক্লিক দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইন্টেশিয়াল রিওয়ার্ড, এটাও দিতে পারেন, অথবা এই যে ইন অ্যাপ ইন্টেশিয়াল এটাও দিতে পারেন। তো আমরা কি করবো, এটাতে যদি যে ধ্যান অ্যাক্টিভ এটাতে ক্লিক দেন, তাহলে কিন্তু আপনাদের এখানে আপনাদের কোডটা দিয়ে দিবে। এখান থেকে কিন্তু আপনাদের কোডটা দিয়ে দিবে। ওকে, যখন আপনি এখানে ক্লিক দেবেন, দেখেন এই যে এখানে আপনাদের কোডটা দিয়ে দেবে। এই যে সুর লেখা যায়, এখানে সুর নিচে যে কোডটা আছে 9 সংখ্যার বা 8 সংখ্যা, এই কোডটা হলো এডমিন প্যানেলে বসাই দেবেন। এই কোডটা নিয়ে এডমিন প্যানেলে বসাই দিলে কিন্তু আপনাদের এই এডমিন প্যানেলে অ্যাডগুলো শো করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে মনিটরি অ্যাকাউন্ট খুলতে হয়, আর অনেকে খুলতে পারেন না। তো আজকে আমি কিন্তু ইজিলি দেখাই দিলাম কীভাবে মনিটরি অ্যাকাউন্টগুলো খুলতে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।